এই মুহূর্তে টঙ্গীতে আছেন রিপোর্টার আফজাল হোসেন, চৌরাস্তায় আছেন রিপোর্টার রাশেদ লিমন এবং জয়দেবপুরে আছেন রাজিবুল হাসান। সরাসরি প্রথমে যাচ্ছি আফজালের কাছে। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। ভোটাররা দীর্ঘ সময় ধরেই লাইনে দাঁড়িয়েছিলেন। আমি এখন যেই কেন্দ্রে রয়েছি টঙ্গী দারুস সালাম মাদ্রাসা কেন্দ্র, যেই কেন্দ্রেই আওয়ামী লীগের যে প্রার্থী মেয়র পদে তিনি লড়ছেন আজমুদ্দৌলা খান, তিনি কিছুক্ষণের মধ্যে এই কেন্দ্রে এসে ভোট দিবেন, যেহেতু তার বাড়ি এই কেন্দ্রের ঠিক পাশেই রয়েছে। আর ভোটারদের দীর্ঘ লাইন আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা এই কেন্দ্রে এসে পৌঁছেছি ভোট 6টার দিকে, অর্থাৎ সকাল 6টার দিকে। তখন থেকেই কিন্তু কেন্দ্রের সামনে এরকম লম্বা লাইন ছিল। ভোটাররা যেটি বলছেন যে সকাল সকাল ভোট দিয়ে অন্য যে কাজ তারা করতে চান, সেই কারণেই তারা খুব সকাল সকালে এসেছেন এবং ইভিএমে ভোট দেওয়া নিয়ে একটি আগ্রহ রয়েছে ভোটারদের মাঝে এবং সেই ধরনের প্রস্তুতি কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে সম্পন্ন করা হয়েছে। এবং আমরা দেখেছি যে এই গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে 8 জন মেয়র পদে লড়ছেন, যার মধ্যে মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট আজমুদ্দৌলা খান এবং একই সঙ্গে আরও যে প্রার্থীগুলো রয়েছেন তারাও কিন্তু দীর্ঘ সময় এই মেয়র পদে নির্বাচনের প্রতীক বরাদ্দের পর থেকেই তারা 15 দিন বিরামহীন প্রচারণা চালিয়েছেন। আর নির্বাচনী পরিবেশ এখন পর্যন্ত খুবই শান্ত, খুবই স্বাভাবিক এবং সুষ্ঠু পরিবেশই আমরা লক্ষ্য করছি। ভোটাররা ভোট কেন্দ্রের সামনেই, যে কটি ভোট কেন্দ্রে আমি যাওয়ার চেষ্টা করেছি সেই কেন্দ্রের সামনেই আমরা দীর্ঘ লাইন দেখতে পেয়েছি এবং ভোটাররা আসলে গাজীপুর সিটি কর্পোরেশনের নতুন নগরপিচা নির্বাচনের জন্য মুখিয়ে রয়েছেন। আর ভোটাররা বারবারই বলছেন যে যারা গাজীপুর সিটি কর্পোরেশনের যানজট মুক্ত করতে পারবেন, জলাবদ্ধতা নিরসন করতে পারবেন এবং নাগরিক সকল সুবিধা যিনি নিশ্চিত করতে পারবেন, কেবল তাকেই তারা মেয়র পিতা বা নগর পিতা হিসাবে নির্বাচন করবেন। আর যেটি বলছিলাম যে 480টি কেন্দ্র এবং বিশাল সংখ্যক আয়তনের এই গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন, ভোটার সংখ্যাও প্রায় 12 লাখের মতো এবং এই 480টি কেন্দ্রে ইভিএমে ভোট হচ্ছে এবং এর মধ্যে নির্বাচন কমিশন যেটি বলেছে যে 351টি কেন্দ্র অধিক গুরুত্বপূর্ণ তাদের কাছে এবং সেই কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থাও নেওয়া হয়েছে এবং গাজীপুর মহানগর পুলিশ কমিশনার তিনিও তাদের যে নিরাপত্তা পরিকল্পনা সেটি অনেক আগেই শেষ করে ফেলেছেন। এখন শুধু অপেক্ষা। আজকে যেহেতু 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল 4টা পর্যন্ত। এরপরেই মূলত রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে পর্যায়ক্রমে একটার পর একটা ভোট কেন্দ্রের ফলাফল ঘোষণা করবেন। তো কিছুক্ষণের মধ্যেই আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট আজমুদ্দৌলা খান এই কেন্দ্রে আসবেন। আমরা গণমাধ্যম কর্মী যারা রয়েছি, যারা ঢাকা থেকে অনেকে এসেছেন, তারা অপেক্ষা করছেন যে আজমুদ্দৌলা খান তিনি যে ভোট দিচ্ছেন সেটি আপনাদেরকে দেখানোর জন্য এবং এই নির্বাচন নিয়ে তার যে প্রতিক্রিয়া সেটি আমরা আপনাদের কাছে জানাতে পারবো। এই যে মোটামুটি 480টি ভোট কেন্দ্র এবং এর মধ্যে 351টি অধিক গুরুত্বপূর্ণ নির্বাচন কমিশনের কথা মতে এবং সেই কেন্দ্রগুলোতে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য বাড়তি নিরাপত্তা ব্যবস্থা যেমন নেওয়া হচ্ছে। আর এই গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে 8 জন মেয়র পদে লড়ছেন। সাধারণ ওয়ার্ড রয়েছে, সেই ওয়ার্ডগুলোতেও কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছে 246 জন এবং সংরক্ষিত যে ওয়ার্ড 19টি, সেই সংরক্ষিত ওয়ার্ডেও 79 জন কাউন্সিলর পদে লড়ছেন। এখন পর্যন্ত ভোটের পরিবেশ একেবারেই শান্ত, সুষ্ঠুভাবেই ভোট গ্রহণ শুরু হলো। তো গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের আরও খবর জানবো। আরেকটি কেন্দ্রে রয়েছেন আমার সহকর্মী রাজিবুল হাসান, আমরা তার কাছ থেকেই সেখানকার পরিস্থিতি জানতে চাই। রাজীব। রৌদ্রোজ্জ্বল একটি সকাল এবং ভোট উৎসব। আপনারা জানেন যে 5 বছর পরে গাজীপুর সিটিতে ভোট এবং মানুষের মধ্যে কিন্তু আগ্রহ আছে। এই কারণে সকাল সকাল তারা কেন্দ্রে চলে এসেছে এবং বাইরে কিন্তু লাইন করছে আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি। একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, কিছুক্ষণ আগে মানে এখন থেকে 20 মিনিট আগে যারা এজেন্ট আছে তারা ভেতরে প্রবেশ করেছে। আমি যে কেন্দ্রটিতে রয়েছি এটি হচ্ছে গাজীপুর শহরের জয়দেবপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এখানে এজেন্ট যারা রয়েছে প্রার্থীদের, তারা প্রথমে ভেতরে প্রবেশ করে ভোট শুরুর কিছুক্ষণ আগে। এখন কিন্তু ভোটাররা আপনারা দেখতে পাচ্ছেন লাইন ধরে ভেতরে প্রবেশ করে একে একে তাদের ভোটাধিকার প্রয়োগ শুরু হয়েছে মাত্র। যদি বলে রাখি আপনাদেরকে যে আশপাশের যে কেন্দ্র প্রায় একই রকম অবস্থা, মানুষ একটু সকাল সকালে আসলে ভোটটা দিতে চায়। কারণ হচ্ছে আপনারা জানেন যে
গুলো কিন্তু আমরা বিভিন্ন সময় আপনাদেরকে জানাবো। আমরা এখন সাধারণ মানুষের যে কেন্দ্রে আসা, অর্থাৎ প্রথমে ভোট শুরু হয়েছে, এখন কেন্দ্রে আস্তে আস্তে মানুষজন আসছে এবং উপরে সহকারী প্রিজাইডিং অফিসার সহ যারা ভোট গ্রহণ কর্মী রয়েছে তারা কিন্তু প্রস্তুত রয়েছে এবং সেখানে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ শুরু হয়েছে। অর্থাৎ নিচে থেকে লাইনে করে উপরে গিয়ে প্রথমে যার যে ভোটার স্লিপ রয়েছে, অর্থাৎ যে সিরিয়াল রয়েছে, সেই সিরিয়াল অনুযায়ী ভিতরে যাবে। যাওয়ার পর তাদেরকে সেখানে নিশ্চিত করা হবে যে হ্যাঁ এরাই ভোটার। এরপর কিন্তু তাদের আঙুলের ছাপে নিজস্ব মত অনুযায়ী গোপন কক্ষে গিয়ে ভোট দিতে হচ্ছে। তো এইভাবেই আসলে মূলত ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। আমি ছিলাম গাজীপুরের একটি কেন্দ্রের থেকে, পরবর্তীতে আবার আপনাদের জানাবো। শুরু হয়েছে এই গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ এবং এটি কিন্তু বিকেল 4টা পর্যন্ত বিরতিহীনভাবে চলতে থাকবে এবং আমরা দেখেছি যে প্রতিটি কেন্দ্রে, বিশেষ করে আমি এই মুহূর্তে যে কেন্দ্রটিতে অবস্থান করছি সেটি শহীদ আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল। এই কেন্দ্রটিতে 1735 জন ভোটার ভোট দিতে পারবেন। এরা কিন্তু সবাই পুরুষ ভোটার এবং আমরা দেখেছি যে সেই সকাল 6টা থেকেই কিন্তু দেখেছিলাম যে এই ভোটারদের লাইন এবং যারা ভোটার রয়েছেন, এই বিশেষ করে এই কেন্দ্রটিতে যেহেতু পুরুষ ভোটার রয়েছেন, তারা আমাদেরকে যেটুকু জানিয়েছেন যে সকাল থেকেই তাদের একটি আগ্রহের বিষয় ছিল, যেহেতু এই প্রথমবারের মতো প্রতিটি কেন্দ্রেই কিন্তু ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে ভোট অনুষ্ঠিত হচ্ছে, এটিও তাদের একটি আগ্রহের বিষয়। পাশাপাশি আজকে সকাল থেকেই কিন্তু আবহাওয়া এতটাই অনুকূলে যে ভোটের জন্য যে একটি সুন্দর পরিবেশ দরকার, যে আবহাওয়াটি দরকার, সেই আবহাওয়াটি কিন্তু বিরাজ করছে এবং খুব সহজেই যেন ভোটাররা তাদের এই ভোট দিতে পারেন, তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেজন্য যে ধরনের উদ্যোগ নেওয়া দরকার প্রশাসনের পক্ষ থেকে, যে ধরনের প্রস্তুতি নেওয়া দরকার, সেটি কিন্তু সেই সকাল থেকে আমরা দেখেছি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা সদস্য রয়েছেন তারা কিন্তু এই কেন্দ্রটিতে ছিলেন সকাল থেকেই এবং পাশাপাশি যারা পোলিং এজেন্ট থেকে শুরু করে অন্যান্য যারা লোকজন ছিলেন তাদের সঙ্গেও কথা বলে আমরা যতটুকু জানতে পেরেছি যে সব ধরনের প্রস্তুতি তারা সম্পন্ন করেছেন। এরই মধ্যে অর্থাৎ সুষ্ঠুভাবে ভোট দেওয়ার জন্য ভোটাররা তাদের লাইনে দাঁড়িয়ে আছেন এবং খুব সুন্দরভাবে যেন এই ইভিএম এর মাধ্যমে তারা ভোট দিতে পারেন সেই ব্যবস্থা করা হয়েছে এবং তারাও কিন্তু আগ্রহ নিয়ে এই ভোট দিতে আসছেন। তো আমাদের আরেক সহকর্মী রাশেদ বাপ্পি রয়েছেন নির্বাচনী কেন্দ্রে, সেখানে যাব সরাসরি রাশেদ বাপ্পির কাছে। ধন্যবাদ বুলবুল। এই মুহূর্তে আমি আছি কানাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে। এই কেন্দ্রের প্রতি একটু গণমাধ্যম কর্মীদের ঝোঁক বেশি, কেননা এই কেন্দ্রে সকাল 8:30 ভোট দেওয়ার কথা রয়েছে। স্বতন্ত্র প্রার্থী টেবিল ঘড়ি মার্কায় যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন জায়েদা খাতুন, সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা। এবং ঠিক এই মুহূর্তে যদি আমি এই কেন্দ্রের অবস্থা দেখাই, সেক্ষেত্রে আমরা জানি যে 15 মিনিটের মতো সময় পার হলো ভোট গ্রহণ শুরু হয়েছে এবং এই কেন্দ্রে এখন আমরা দেখছি ভোটারদের লাইন শুরু হয়ে গিয়েছে। ভোটাররা এসে ভোট দিচ্ছেন, অর্থাৎ ভোট দেওয়ার যে প্রক্রিয়া সেটি একদম সাবলীলভাবে সুন্দরভাবে শুরু হয়েছে। এখানে কোনো ধরনের সমস্যা আমরা এখন পর্যন্ত দেখিনি। এবং এই যে কানাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, এই কেন্দ্রটি গাজীপুর সিটি কর্পোরেশনের 30 নম্বর ওয়ার্ডের একটি কেন্দ্র এবং এই কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা 2326 জন। এখানে নারীদের জন্য ভোট কক্ষ রয়েছে 4টি, পুরুষদের জন্য 3টি, সব মিলিয়ে মোট ভোট কক্ষের সংখ্যা 7টি। এবং ঠিক এই পর্যায়ে এসে আমরা যেটি দেখছি যে ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার জন্য আমরা জানি যে ধরনের ব্যবস্থাপনা নেওয়া হয়েছে, সেই ব্যবস্থাপনা এই কেন্দ্রের জন্য বহাল রয়েছে। আমরা দেখতে পাচ্ছি ভোট কেন্দ্রের ভেতরে কিন্তু ভোটার ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা আছেন তারা তাদের কাজটি ঠিক মতো করছেন এবং সাধারণ ভোটাররা যারা বেরিয়ে আসেন ভোট দিয়ে, এরই মধ্যে অনেকেই ভোট দিয়ে বেরিয়ে এসেছেন, তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে। 20 মিনিটের মতো ভোট দান প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সুতরাং যারা বেরিয়ে এসেছেন তারা কিন্তু তাদের ভোট দিতে পেরে উচ্ছ্বাসের কথা বলেছেন। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে এবার ভোট প্রক্রিয়া চলছে কিন্তু ইভিএম অর্থাৎ ইলেকট্রনিক ভোটিং মেশিনে এবং এই ইভিএম প্রক্রিয়া যারা ভোট দিতে পারছেন তাদের মধ্যে কিন্তু একটা আলাদা ধরনের উচ্ছ্বাস কাজ করে। সেই উচ্ছ্বাস আমরা লক্ষ্য করেছি। যারা ভোট দিয়ে এসেছেন
এসেছেন তাদের মধ্যে সেই থেমে দেওয়ার যে একটি আনন্দ, সেই আনন্দ আমরা লক্ষ্য করেছি। পাশাপাশি ভোট কেন্দ্রের জন্য দায়িত্বপ্রাপ্ত যারা রয়েছেন কর্তা ব্যক্তিরা, তারাও কিন্তু তাদের মতো করে ভোটাররা যাতে সুস্থভাবে ভোট দিতে পারে সেই জন্য যেসব আয়োজন দরকার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন। ঠিক এই মুহূর্তে আমরা একটি ভোট কক্ষে দেখছি যে ভোট দানের যে প্রক্রিয়া সেটি সম্পন্ন হয়েছে, সুতরাং ভোটদানের যে বিষয়টি সেটি সাবলীলভাবে চলছে। আবারও জানিয়ে রাখি, এই কেন্দ্রে সকাল 8:30টায় ভোট দেওয়ার কথা রয়েছে স্বতন্ত্র মেয়র প্রার্থী যিনি টেবিল ঘড়ি মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করছেন, জায়েদা খাতুন। আমরা তখনও তিনি যখন ভোট প্রদান করবেন বা তার ভোট দেওয়ার পরের যে প্রতিক্রিয়া সেগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। এই ছিল আমার কাছে কানাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র থেকে সবশেষ খবর। সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ নিয়ে জানতে আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন গাজীপুর থেকে।